নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে। তো সিভিক ভলেন্টিয়ারদের চাকরি কি যেতে চলেছে? সিভিক ভলেন্টিয়ারদের চাকরি কি বাতিল হয়ে যাবে? সুপ্রিম কোর্টের তরফ থেকে কি সিভিক ভলেন্টিয়ারদের চাকরি বাতিল করে দেওয়া হবে? কেন আমি এই কথাটা বললাম? কারণ আরজি কর কাণ্ডে সুপ্রিম কোর্টের যে এর আগের হিয়ারিংটা হয়েছিল, সেখানে সুপ্রিম কোর্টের তরফ থেকে রাজ্য সরকারকে সিভিক ভলেন্টিয়ার সম্বন্ধে বেশ কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। কি কি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল? প্রথমত জিজ্ঞাসা করা হয়েছিল যে সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ কিভাবে করা হয়েছে, বেতন কিভাবে প্রদান করা হয়, তাদের শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, এই সংক্রান্ত প্রশ্নগুলো কিন্তু রাজ্য সরকারকে সুপ্রিম কোর্ট করেছিল। তারপর রাজ্য সরকার কি করেছে? রাজ্য সরকার সমস্ত প্রশ্নের উত্তর হলফনামা সুপ্রিম কোর্টে জমা দিয়েছিল। তারপরে কিন্তু আর কোন রূপ আরজি কর কাণ্ডের হিয়ারিং সুপ্রিম কোর্টে হয়নি, কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চেঞ্জ হয়েছে, নতুন বিচারপতি যোগদান করেছে। তারপরে কিন্তু আরজি কর কাণ্ডের কোন রূপ হিয়ারিং হয়নি। তো এরপর থেকে কিন্তু বেশ কিছু সিভিক ভাইদের মনে তথা রাজ্যবাসীর মনে একটা প্রশ্ন ঘোরাফেরা করছে, সেটা হচ্ছে এবার হয়তো সিভিক ভলেন্টিয়ারদের চাকরি যেতে চলেছে, সিভিক ভলেন্টিয়ারদের চাকরি বাতিল হতে চলেছে। এই সংক্রান্ত প্রশ্ন ঘোরাফেরা করছে, আদৌ কি সিভিক ভলেন্টিয়ারদের চাকরি বাতিল হয়ে যাবে? তো সমস্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিওতে আমি বলবো। জাস্ট পুরো ভিডিওটা দেখো, যারা যারা সিভিক ভাইরা চিন্তা করছো যে তোমাদের চাকরি আদৌ কি থাকবে কি থাকবে না। তো দেখো, রাজ্য সরকার হলফনামাতে কি কি বলেছে তোমাদেরকে এক প্রকার আমি শুনিয়ে দিচ্ছি। প্রথমত সুপ্রিম কোর্টে এখানে দেখতে পাচ্ছ অন স্ক্রিন, সুপ্রিম কোর্টে সিভিকদের নিয়ে আলোচনা হবে। সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানিতে হলফনামা দিয়েছে রাজ্য সরকার। ঠিক আছে, সিভিক ভলেন্টিয়ারদের মাসিক বেতন 10,000 টাকা। ঠিক আছে, 10,000 টাকা করে বেতন দেওয়া হয় সিভিক ভলেন্টিয়ারদের। যদিও এটার পক্ষে আমি কোনোদিনও না, সিভিক ভলেন্টিয়াররা যে পরিমাণে পরিশ্রম করে তাদের বেতন 15,000 প্লাস করা উচিত। ঠিক আছে, তো যাই হোক, এটা আমার নিজস্ব ব্যাপার, রাজ্য সরকার সেটা ভাববে। দ্বিতীয়, তারপরে দেখো, বর্তমানে কলকাতা রাজ্য জুড়ে এই মুহূর্তে সিভিক ভলেন্টিয়ারদের সংখ্যা 1,23,696টি টোটাল অল ওভার ওয়েস্ট বেঙ্গলে সিভিক ভলেন্টিয়ার রয়েছে। এবং কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের সংখ্যা 7,218টি। কলকাতা পুলিশে যা সিভিক ভলেন্টিয়ার রয়েছে 7,218টি। রাজ্য পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের সংখ্যা 1,16,478টি। তাদের নিয়োগ সহ একাধিক ইস্যুতে সুপ্রিম কোর্টে আলোচনা হবে পরের শুনানিতে। অর্থাৎ এর পরের যে শুনানি হবে সেখানে কিন্তু সিভিক ভলেন্টিয়ার সংক্রান্ত প্রশ্ন উত্তর কিংবা সমস্ত কিছু ব্যাপারে আলোচনা করা হবে। তো সেই সংক্রান্ত যখন সুপ্রিম কোর্টে আলোচনা হবে, সেখানে কি সিভিকদের চাকরি বাতিল হতে পারে, এই নিয়ে ভয়ে ভয়ে সংশয়ে রয়েছে বেশ কিছু সিভিক ভাইরা। তো বলে রাখি, না, এটা কোনোদিনও পসিবল না, সিভিকদের চাকরি কোনোদিনও বাতিল হতে পারবে না। তবে কিছু নিয়ম কানুন মেনে সিভিকদের কিন্তু রাখতে পারে রাজ্য সরকার, এরকম কিছু কি বলে সুপ্রিম কোর্টের তরফ থেকে জাজমেন্ট আসতে পারে। তবে সিভিকদের চাকরি কোনোদিনও আর বাতিল যাবে না, বরং তাদের প্রমোশন কিংবা তাদের বেতন বৃদ্ধি হবে, বাট কোনোদিনও চাকরি যাবে না। কারণ সিভিক এখন বর্তমানে আমাদের রাজ্যে পুলিশের সংখ্যার থেকেও বেশি রয়েছে এবং অনেক ক্ষেত্রে সিভিকরা ভালো ভালো কাজ করে থাকে এবং তারা পুলিশদেরকে হেল্প করে থাকে। তো সেই ক্ষেত্রে সিভিকদের চাকরি কোনোদিনও যাবে না, এটুকু তোমাদেরকে আমি গ্যারেন্টি দিতে পারি। কোনোদিন তোমাদের চাকরি যাবে না, তোমাদের চাকরি অবশ্যই থাকবে, বাট তোমাদের কিছু নিয়ম কানুন মেনে কিন্তু কাজকর্ম করতে হবে। যেমন এর আগে রাজ্য সরকার বলে দিয়েছিল স্কুল হাসপাতালগুলোতে সিভিক ভলেন্টিয়ারদের রাখা যাবে না, ঠিক কিছু নিয়ম কানুন এবং তাদেরকে প্রপার ট্রেনিং দিয়ে কিন্তু রাখার কথা হয়তো বলা যেতে পারে। অলরেডি রাজ্য সরকারের তরফ থেকে তোমাদের 3 মাস করে ট্রেনিং দিতে শুরু করেছে এবং সংবিধান সমস্ত কিছু মেনেই কিন্তু তোমাদের প্রপার ট্রেনিং দেওয়া হবে এরপর থেকে। তারপরে তোমাদের কিন্তু যে ফিল্ডে তোমাদেরকে নামানো হবে কাজ করার জন্য। ঠিক আছে, তো তোমাদের চাকরি কোনোদিনও কেউ কেড়ে নিতে পারবে না, এটুকুন তোমাদেরকে আমি আশ্বাস দিতে পারি। এবং তোমরা ভালোভাবে যদি কাজ করো, ভবিষ্যতে গিয়ে তোমরা প্রমোশনও পাবে, কনস্টেবলও হতে পারবে, জুনিয়র কনস্টেবলও হতে পারে। ঠিক আছে, বাট ভালোভাবে কাজ করা চাই। এবং অনেক সিভিক যারা রয়েছে, বেশ কিছু গুটি কয়েক সিভিকের জন্য পুরো সিভিকদের নাম খারাপ হয়, মানুষ ক্ষুব্ধ হয়ে যাচ্ছে। অনেক সিভিক ভাইরা ভালো ভালো কাজ করছে, বাট গুটি কয়েক সিভিক ভলেন্টিয়ার নিজেদের এটাকে প্রমাণ করার জন্য শক্তি দেখাচ্ছে এবং দাদাগিরি করছে, তার জন্য পুরো সিভিকদের দুর্নাম হচ্ছে। তো এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। পরবর্তী শুনানি তোমাদের 11ই নভেম্বর দেখাচ্ছে এখানে, এর আগে যেটা ছিল। তো এরপরে শুনানি কবে আছে সেটার হিয়ারিং ডেট এখনো পর্যন্ত প্রকাশিত যদিও হয়নি, খুব তাড়াতাড়ি আশা করি প্রকাশিত হয়ে যাবে। তোমরা অনলাইনে দেখতে পাচ্ছ এখানে 11 নভেম্বরের পর কোন রকম শুনানির ডেট এখনো পর্যন্ত কিন্তু প্রকাশিত হয়নি। ঠিক আছে, তো পরবর্তীকালে যখন ডেট প্রকাশিত হয়ে যাবে, পরবর্তী শুনানিতে তোমাদের কেসটা কিন্তু উঠতে চলেছে এবং সুপ্রিম কোর্টে নতুন জাজের সামনে কিন্তু আলোচনা হতে চলেছে।
এবং সেখানে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। আর তোমাদের এরপরে যখন হিয়ারিং ডেট দেবে অবশ্যই তোমাদেরকে ভিডিও করে জানানো হবে। তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, আর এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো প্রত্যেকের সঙ্গে। তো ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।